আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে সুন্দর একটি বিকেলের মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি আজকে আমার মার বাসায় এসেছি। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর একটি ঠান্ডা ঠান্ডা ওয়েদার উপভোগ করছি। আকাশ একদম মেঘে ভরপুর, যে কোনো মুহূর্তেই নামবে ঝুম বৃষ্টি। বলতে না বলতেই এখানে ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, দেখতে কিন্তু অনেক অস্থির লাগছিল। এই বৃষ্টিটা যেন আজকে বিকেলের সৌন্দর্যকে আরও বেশি দ্বিগুণ করে তুলেছে। আর বৃষ্টির এই পানিগুলো যখনই হাত দিয়ে ধরছিলাম, মনে হচ্ছিল কি যে একটা শান্তি, যা বলে বোঝানোর মতো না। এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দা দিয়ে বৃষ্টির পানি দিয়ে খেলা করছিলাম আর বৃষ্টিটাকে উপভোগ করছিলাম। সবকিছুই কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর বৃষ্টির এই পানিগুলো দিয়ে খেলা করতে কার কার ভালো লাগে বলুন তো? আমি কিন্তু বৃষ্টি পেলেই এরকম পানি দিয়ে খেলা করতে পছন্দ করি। আমার কাছে বৃষ্টি কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কার কার কাছে বৃষ্টি ভালো লাগে বলুন তো? আপনাদের এই বৃষ্টি ভেজা দিনে কি করতে সবচেয়ে বেশি ভালো লাগে বলুন তো? যাই হোক, বৃষ্টি দেখতে দেখতে এখন চলে আসলাম রান্নাঘরে, কারণ আম্মু এত সুন্দর ঝুম বৃষ্টি দেখে এখন আমাদের জন্য মজার মজার নাস্তা বানাবে, সেই চিন্তা ভাবনা করে এখন রান্নাঘরে এসেছে। ভাবলাম আমিও একটু ছোট্ট করে আপনাদের জন্য ভিডিও করে নেই। তাই এখানে রান্নাঘরের জানালা দিয়ে বৃষ্টি দেখছিলাম আর সেই সাথে আম্মু কি বানাচ্ছে সেটা দেখছিলাম। বৃষ্টি হলে সবারই একটু ঝাল ভাজা পোড়া এগুলো খেতে বেশ ইচ্ছে করে, তাই না? তাই আম্মু বৃষ্টি দেখে এখন আমাদের জন্য মজার মজার চিকেন পুলি পিঠা বানানোর জন্য চলে এসেছে। আমরা সবাই যেহেতু ঝাল প্লাস ভাজা পোড়া লাভার, তাই এই বৃষ্টির মধ্যে চিকেন এই পুলি পিঠাটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আম্মুর ঝটপট রেসিপিতে আম্মু বানিয়ে ফেলছে আমাদের জন্য চিকেন পুলি পিঠা, আর আম্মুর সাথে আমরা একটু টুকটাক হেল্প করে দিচ্ছি। বৃষ্টি দেখে দেখে বৃষ্টি অনুভব করতে করতে পিঠা পুলি বানানো বা কোনো ভাজা পোড়া নাস্তা বানানোর কিন্তু মজাটাই আলাদা। আর এখানে হাতে হাতে আম্মু, আমি, রিয়া আমরা তিনজন মিলে ঝটপট করে বানিয়ে ফেলছিলাম একটার পর একটা চিকেন পুলি পিঠা। খুব বেশি ভালো লাগছিল, এনজয় করছিলাম, গল্প করছিলাম, কাজও করছিলাম। এখানে মানজার এই যে শুয়ে আছে, মানহা আছে, সবাই আছে। আমরা সবাই একসাথে অনেক বেশি আড্ডা গল্প সবকিছুই করছিলাম, সেই সাথে কাজও করছিলাম। প্রথমত আমরা ডিসিশন নিলাম পিঠাগুলোকে আমরা অল্প তেলে এয়ার ফ্রায়ারে ভাজবো। তাই এখানে একে একে করে প্রত্যেকটা পিঠা দিয়ে এখানে একটু তেল স্প্রে করে সুন্দর করে তেল ব্রাশ করে দিচ্ছিলাম। এই তো এটাকে এয়ার ফ্রায়ারে এখন দিয়ে দেব। কিন্তু আমাদের পরে মনে হলো যে না, এটার প্রপারলি টেস্ট পাওয়ার জন্য এটাকে ডুবা তেলে ভাজতে হবে। তাই এখানে পরে আমরা চুলাতেই ডুবা তেলে গরম গরম ভেজে নিলাম আমাদের প্রত্যেকটি পিঠা। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল আর সেই সাথে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, যা বলে বুঝাতে পারবো না। এখানে মানহার জন্য মানহার নান স্পেশালভাবে 3টি ঝাল ছাড়া শুধু চিকেন দিয়ে বানিয়ে দিয়েছে। মানহা কিন্তু অনেক বেশি মজা করে খাচ্ছিল, যদিও ও 3টা না মাত্র 1 পিসই খেয়েছে, তারপরও খুব বেশি মজা করে এনজয় করে খাচ্ছিল। আর এখানে আমাকে বারবার লাইক দিচ্ছিল, গুড দিচ্ছিল, এগুলো বলছিল। এই তো দেখুন আবার আমি ভিডিও করছি, এগুলো দেখে বাই বাইও বলছে। যাই হোক, এখন আমাদের গরম গরম পিঠা খাওয়ার পালা। স্বাদটা ছিল একদম অতুলনীয়। এই যে মানহা এখনো বসে আছে, ঢং করছে। এখানে আমাদের কাছে কিন্তু গরম গরম চিকেন পুলি পিঠা অনেক বেশি টেস্ট হয়েছিল, অনেক মজা হয়েছিল। আর বৃষ্টি ভেজা ঠান্ডা ঠান্ডার দিনে এগুলোর মজাটাই আলাদা। নাস্তার পর্ব শেষ করতে হলে তো অবশ্যই গরম গরম চায়ের কাপে চুমুক দিতে হয়। তাই এখানে গরম গরম চা নিয়ে বসে পড়লাম। এখন আমরা গরম গরম চা খাই। সেই সাথে আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন, ভালো লেগেছে, তারা অবশ্যই একটি সুন্দর কমেন্ট আর লাইক করে যাবেন। আশা করি আবার চলে আসবো আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।